বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা মুজলিসা জিকিরের যে নিয়মিত ক্লাস, সেখানে আমরা সূরা আনাম পড়ছি আর কি। সূরা আনামের 10 নম্বর রুকু আজকে আমরা পড়ব। 10 নম্বর রুকু 83 নম্বর আয়াত থেকে 90 নম্বর আয়াত পর্যন্ত। এবং এই রুকুতে মূলত নবীদের কথা বলা হয়েছে। বেশ কিছু আল্লাহর যারা বিভিন্ন নবী রাসূল যারা দুনিয়াতে আসছেন বিভিন্ন সময় এবং আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষকে দিয়েছেন, এরকম রাসূলদের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে তাদের হেদায়েতে যেন আমরা হেদায়েত প্রাপ্ত হই, মানে তাদের দেখানো পথে, ওই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যেন আমরা চলি বা তাদের আদর্শ যেন আমরা গ্রহণ করি। তো এরকম বেশ কিছু নবী রাসূলদের কথা আল্লাহ এখানে বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ে আসছিলাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা, যে তিনি তার যারা উম্মত বা তার গোত্র বা তার জাতি, তাদেরকে তিনি দলিল দিয়েছিলেন বিভিন্ন, যে তারা মানে তারকার পূজা করত। তিনি বলছিলেন যে তারকা অস্ত যায় এবং তিনি চন্দ্রের কথা বলেছিলেন যে চন্দ্র অস্ত যায়, এবং তিনি এই কথাও বলেছিলেন যে সূর্য এটা বড় কিন্তু এটাও অস্ত চলে যায়, মানে এটা এক সময় থাকে এক সময় থাকে না। তো এরকম কারো পক্ষে আসলে ইলাহ হওয়া সম্ভব না। তো তিনি বলছিলেন যে লা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি পরিপূর্ণভাবে আল্লাহর দিকে রুজু হচ্ছি এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো এই কথা বলে তিনি মানে তাদের যে শিরকের অসারতা, মানে তাদের যে শিরক এটা যে আসলে সঠিক না, এটা তিনি তাদের সামনে তুলে ধরছেন। তো আল্লাহ এখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم। যে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাবার্তাগুলো বা যেই দলিলগুলো তিনি দিয়েছেন, এগুলো ওয়াতিলকা হুজ্জাতুনা, এগুলো হলো আমার দলিল, মানে এগুলো আমি তাকে বলতে শিখিয়েছি। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহ, মানে আমি এগুলো ইব্রাহিমকে শিখিয়েছি, আমি তা ইব্রাহিমকে তার কওমের উপর দান করছি, মানে আমি আমার শেখানো ইয়েতে তিনি দান করছেন। যেমন আল্লাহ, যেমন আরেক আয়াতে আমরা পড়ে আসছি সূরা বাকারায়, আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, মানে তিনি তার যারা অনুসারী, আল্লাহর পথে যারা চলে, তাদেরকে তিনি দলিল দিয়ে শক্তিশালী করেন। তো এখানে মানুষ যার বিরুদ্ধে থাকে, মানে তার সামনে যারা থাকে, তাদের আকল, তাদের বুঝ, তাদের অনুযায়ী দলিল দেওয়া হয়। যে যারা তার উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিলেন, তাদের বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দলিল দিয়ে শক্তিশালী করছেন এবং তাদের কোনো উত্তর মানে তারা দেওয়ার তারা সুযোগ পায়নি। মানে তাদের এরকম, এটা এমন দলিল ছিল তাদের সামনে যে তাদের কাছেও বিষয়টা পরিষ্কার হয়েছে যে আসলে আমরা ভুল করছি। যেমন নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম দলিল দিছিলেন, যে নমরুদ বলছিল যে আমি মানুষকে জীবন দেই, মানুষকে মৃত্যু দেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তো তুমি তোমার যদি ক্ষমতা থাকে তুমি পশ্চিম দিক থেকে মানে নিয়ে আসো।
তো তখন সে ফা বুহিতাল্লাযী কাফার, এটা ওই যে সূরা মানে বাকারায়, সূরা বাকারায় নাকি, হ্যাঁ সূরা বাকারায় আমরা এটা পড়ে আসছি। তো এখানেও এই যে দলিল, এগুলো আল্লাহরই দলিল, মানে আল্লাহ তাকে শিখিয়েছেন তার কওমের সাথে কথা, মানে এভাবে দলিল দিতে। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহ, ওয়াতিলকা হুজ্জাতুনা, আমি, এটা আমার দলিল, আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহ, মানে এর আগে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদের উপরে যে চন্দ্রের অস্ত যাওয়া, সূর্যের অস্ত যাওয়া, তারকারাজির অস্ত যাওয়া, এগুলোকে যে তিনি দলিল বানাইছেন, এগুলো তার কওমের জন্য এটা একটা শক্ত দলিল ছিল। নারফাউ দারাজাতিম মান নাশা, আর আমি যাদের চাই তাদের মানে দারাজাত বুলন্দ করি, মানে তাদের মর্যাদা উঁচু করি, মানে তাদের মর্যাদা আমি বাড়িয়ে দেই। কিভাবে আল্লাহ মর্যাদা বাড়ান? বিল ইলমি ওয়াল ফাহমি ওয়ান নুবুওয়াতি, মানে তাদেরকে আমি ইলম দান করি, তাদেরকে আমি ফাহাম বা বুঝ দান করি তাদের, এবং তাদেরকে আমি নবুয়ত দান করি। মানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করছেন এবং তাকে ইলম দান করছেন, এভাবে তিনি তার মর্যাদা বৃদ্ধি করছেন। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, আর তোমার রব তিনি হাকীমুন আলীম, মানে তিনি হিকমতওয়ালা বা প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন এবং তার প্রজ্ঞা অনেক বেশি। মানে কাকে ইলম দিতে হবে, কাকে নবুয়ত দিতে হবে এবং কাকে কোন জিনিস দান করতে হবে, সেটা তিনি ভালো করেই জানেন। ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين ووهبنا له إسحاق ويعقوب, আমি তাকে দান করেছি ইসহাক এবং ইয়াকুবকে। আমি মানে শুরুতেই আমি বলেছিলাম যে এখানে অনেক নবী রাসূলদের আলোচনা আসবে। তো তার উপরে তিনি যে আমার একজন নেক বান্দা, তাকে আমি এভাবে দলিল দিয়ে সাহায্য করছি। তো তার প্রতি আল্লাহর আরো কিছু অনুগ্রহের কথা এই জায়গায় আসছে। একটা অনুগ্রহ কি, যে আমি তাকে ইসহাক এবং ইয়াকুবকে দান করছি, মানে যারা তার সরাসরি সন্তান, যেন তিনি নিজের বংশধারা যে বাকি থাকবে এটা জেনে তিনি যেন খুশি হন এবং তিনি যেন তার যেন চোখ শীতল হয়। কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা, এরপরে তিনি বলছেন যে এদের প্রত্যেককে আমি মানে সৌভাগ্যের পথ আমি করছি, তাদেরকে নবুয়ত দান করছি, হিকমত দান করছি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে ইবনে কাসির বলেন যে এখানে আল্লাহ উল্লেখ করছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি ইসহাককে দান করছেন তার বয়স হয়ে যাওয়ার পরে, এবং তিনি তার মানে সন্তান হবে এটা থেকে নিরাশ হয়ে যাওয়ার পরে, এবং তিনি এটাও তিনি বলে দিছিলেন যে তিনি নবী হবেন এবং তার যে একটা বংশধারা টিকে থাকবে, এটা একটা মানে বড় ভবিষ্যৎবাণী, মানে এটা একটা বড় সুসংবাদ ছিল তার জন্য এবং এটা অনেক বড় একটা নেয়ামত ছিল আল্লাহর। তো সেটা আল্লাহ এখানে উল্লেখ করছেন যে আমি তাকে দান করছি বা তাকে উপহার হিসাবে আমি দিছি ইসহাক এবং ইয়াকুবকে, এবং প্রত্যেককে আমি হেদায়েতও দান করছি। মানে এরকম না যে তারা কোনো কুসন্তান হবেন, বরং সুসন্তান হবেন এবং নেক সন্তান হবেন। ওয়ানুহান হাদাইনা মিন ক্বাবল, মানে নুহান হাদাইনা মিন ক্বাবল, মানে এর আগে, মানে তার পূর্বপুরুষ যে নূহ আলাইহিস সালাম তার কথাও বলা হচ্ছে যে এর আগে আমি নূহকেও হেদায়েত দান করছি। মানে তিনি নূহ আলাইহিস সালাম যিনি দ্বিতীয়
পিতা মানব জাতির। কারণ এই বর্তমান বিশ্বে যত মানুষ আছে সবাই যেমন আদমের সন্তান, একইভাবে সবাই নূহ আলাইহিস সালামেরও সন্তান। তো নূহ আলাইহিস সালামের এর আগে যিনি বড় নবী ছিলেন নূহ আলাইহিস সালাম, তার কথাও বলা হচ্ছে যে এর আগে আমি নূহকেও হেদায়েত দান করছি। ومن ذريته داود وسليمان وأيوب ويوسف। তো এরপরে তার বংশের মধ্যে মানে হযরত ইব্রাহিম ইসলামের বংশের মধ্যে যারা বিভিন্ন মর্যাদা সম্পন্ন যে নবীরা আসছেন তাদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। তো প্রথম উল্লেখ করা হয়েছে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের কথা, যারা দুইজনই নবী ছিলেন এবং বাদশা ছিলেন। তারা দুইজনই নবী ছিলেন এবং বাদশা ছিলেন। এইজন্য দুইজনকে একসাথে উল্লেখ করা হয়েছে। এরপরে ওয়ামিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান, মানে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে এবং তারা দুইজন বাবা এবং মানে সন্তানও ছিলেন। বাবা এবং ছেলে। দাউদ আলাইহিস সালাম পিতা, সুলাইমান আলাইহিস সালাম তার ছেলে। এরপরে একসাথে উল্লেখ করা হয়েছে ওয়া আইয়ুব ওয়া ইউসুফ। আইয়ুব এবং ইউসুফ তাদের দুইজনকে আবার একসাথে উল্লেখ করা হচ্ছে। তো এখানে তারা দুইজনই নানান দুঃখ কষ্টের মধ্যে পড়ছেন। ইউসুফ আলাইহিস সালাম যেমন আ তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল। আপনারা হয়তো জানেন যে তাকে কূপে ফেলে ফেলে দেওয়ার পরে সেখান থেকে তাকে তুলে নিয়ে সেখানে তাকে দাস হিসাবে বিক্রি করা হয়েছে মিশরে। তো সেইখানে এইরকম বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন দুঃখ কষ্টের মধ্য দিয়ে গেছেন এবং আইয়ুব আলাইহিস সালামেরও একই রকম যে তার সবকিছু চলে গেছিল এবং তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তো এইজন্য তাদের দুজনকে একসাথে উল্লেখ করা হয়েছে। এরপরে ওয়া মূসা ওয়া হারুন, এবং আমি মূসা এবং হারুনকেও আ আমি হলো তার বংশের মধ্যে আরো ২ জন নবী মূসা এবং হারুন তাদের কথা উল্লেখ করা হচ্ছে। কারণ তারা আ ২ জন ভাই এবং এক সময়ের নবী মূসা এবং হারুন। আর মূসা আলাইহিস সালাম মূলত মানে বেশি মর্যাদার অধিকারী, তাকে আগে উল্লেখ করা হয়েছে। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবেই আমি মুহসিনদেরকে আমি নেয়ামত দান করি। মানে হলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি আল্লাহ এভাবে নেয়ামত দান করছেন যে তার বংশে অনেক নবী রাসূল তিনি প্রেরণ করছেন এবং তার সন্তানদের মধ্যে তিনি অনেক ভালো মানুষ তিনি দুনিয়াতে প্রেরণ করছেন। তো তার মানে হলো নিজের বংশের ধারার মধ্যে ভালো মানুষ জন্ম হওয়া এবং নিজের সন্তান মানে নেক সন্তান লাভ করা, এটা আল্লাহর একটা বড় নেয়ামত। ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন। ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া, এবং জাকারিয়া, ইয়াহইয়া এবং ঈসা ও ইলিয়াস এই সবাই নবী, তাদের কথা বলা হচ্ছে। আ তারা সবাই মানে দুনিয়া বিরাগী হিসাবে তাদের একটা প্রসিদ্ধি ছিল। তাদেরকে একসাথে উল্লেখ আছে। জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস, এই সবাইকে আ একসাথে উল্লেখ করা হয়েছে। কুল্লুম মিনাস সালিহিন, তারা প্রত্যেকেই নেককারদের অন্তর্ভুক্ত ছিলেন। ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা وكلا وكلا فضلنا على العالمين وإسماعيل واليسع ويونس ولوطا, এরা প্রত্যেকেই নবী ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইয়াসা তিনি বনী ইসরাইলের একজন নবী। ইউনুস আ আলাইহিস সালাম তিনি একজন নবী এবং লূত আলাইহিস সালাম, তারা প্রত্যেকেই আ মানে তাদের মানে তাদের কথা উল্লেখ করা হচ্ছে যে প্রত্যেকের আ কুল্লান ফাদ্দালনা আলা আলামিন, তাদের প্রত্যেককেই তিনি আ মানে নবুয়তের মাধ্যমে তিনি হলো তাদের সময়ের যত মানুষ আছে সবার উপরে, মানে তাদের সময়ের যত মানে দুনিয়ার মানুষ অথবা অন্যান্য সৃষ্টিজীব আছে সবার উপরে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দান আ করছেন। এখানে আল্লাহ বলছেন ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, তাদের প্রত্যেককে আমি শ্রেষ্ঠত্ব দান করছি। এরপরে আল্লাহ এখানে বলছেন ওয়ামিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম। ওয়ামিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম
ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম। মানে আমি তাদের মানে পিতৃপুরুষদেরকে আমি হেদায়েত দান করছি। তাদের সন্তানদেরকে হেদায়েত দান করছি এবং তাদের ভাইদেরকেও হেদায়েত দান করছি। এরকম আমি তাদের পিতৃপুরুষ বংশধর এবং ভাইদের মধ্য থেকে আমি মানে অনেককে আমি হেদায়েত দান করছি। আর তাদেরকে আমি বাছাই করেছি এবং তাদেরকে সরল পথের দিকে পরিচালিত করছি। মানে আমি তাদেরকে সত্য পথের জন্য আমি তাদেরকে বাছাই করছি। যে পথে কোনো বক্রতা নাই। সেই পথের দিকে আমি তাদেরকে পথনির্দেশ করছি। তো ইবনে আব্বাস বলেন যে এই সব নবীরা তারা প্রত্যেকেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের দিকে সম্পৃক্ত। যদিও অনেকে তার সরাসরি সন্তান না। আ যেমন ঈসা আলাইহিস সালামের কথা বলা যায় যে ঈসা আলাইহিস সালাম মানে সরাসরি সন্তান না বলতে যেরকম আ বাবা-মা সূত্রে ২ জনের সূত্রে সন্তান না। যেমন ঈসা আলাইহিস সালাম তার মায়ের সূত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে সম্পর্কিত। মানে প্রত্যেকেই তার বংশের সাথে সম্পর্কিত। যাদের কথা এখানে বলা হয়েছে। তো এই যে এই নবীদের কথা বলা হলো এখান থেকে আমাদের আসলে শিক্ষা এবং নির্দেশনাগুলো কি? আ এখানে ১ম আমরা জানতে পারলাম যেটা আমরা বলছি যে আল্লাহ তিনি যারা তার বান্দা, যারা তার নেক বান্দা এবং যারা তার বিশ্বাসী বান্দা, তাদেরকে দলিলের মাধ্যমে তিনি তাদেরকে শক্তিশালী করেন। আ এবং তিনি তাদেরকে তাদের বিপরীত যে পক্ষ তাদের উপরে তিনি সাহায্য করেন। আ এইটা আমরা বুঝতে পারলাম এখান থেকে নাম্বার ১। নাম্বার ২ হলো যে আল্লাহর যে ফজল, আল্লাহর যে অনুগ্রহ এটা অনেক বেশি। তিনি তার বান্দাদের উপর নানানভাবে তিনি অনুগ্রহ করেন এবং তার যে নেক বান্দা তাদেরকে তিনি নানাভাবে তিনি পুরস্কৃত করেন। নাম্বার ৩ হলো যে এই দুনিয়ায় আ সৎ পথের হেদায়েত মানে সিরাতে মুস্তাকিমের হেদায়েত এটা হলো সবচেয়ে উত্তম পুরস্কার যা মানুষকে দেওয়া হয়। তো হেদায়াত এটা হলো সবচেয়ে উত্তম নেয়ামত। কারণ হেদায়াতের পথে যদি কেউ থাকতে পারে, তাইলেই একসময় সে হলো আ মানে আল্লাহর শাস্তি থেকে সে মুক্তি পায় এবং আ তার যে চিরকালীন যে নেয়ামত সেটা লাভ করতে পারে। তো সুতরাং এই দুনিয়াতে হেদায়াতের উপর থাকার তৌফিক এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। এবং এটা হলো নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে ইহসান এবং সালাহ আ এগুলোর কথা বলা হয়েছে। এগুলোর যে মর্যাদা, আ এগুলোর যে ফজিলত এটা আমরা এখানে বুঝতে পারি। ইহসান এবং সালাহ মানে সালেহ নেক হওয়া এবং মুহসিন হওয়া। এটা আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত। আমরা যেন সালেহদের অন্তর্ভুক্ত হতে পারি, আমরা যেন মুহসিনদের অন্তর্ভুক্ত হইতে পারি। নাম্বার ৫ হলো যে এখানে নবুয়ত এবং রাজত্বের মধ্যে এবং ইমারত মানে মানে নেতা, নেতৃত্ব এবং সালাহ এর মধ্যে মানে কল্যাণ মুখী হওয়ার মধ্যে আসলে কোনো বৈপরীত্য নাই বা কোনো বিরোধ নাই। যে একজন মানুষ রাজা হবে, একজন মানুষ বাদশা হবে, সে একই সাথে সে নবীও হইতে পারে। মানে নবুয়ত এবং বাদশাহীর মধ্যে কোনো বিরোধ নাই। একজন মানুষ বাদশা হবে সে নবীও হতে পারে। যেমন হযরত সুলাইমান এবং আইয়ুব আলাইহিস সালাম মানে সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের কথা এখানে উল্লেখ করা হইছে। এবং আ একজন মানুষ নেতা হবে পাশাপাশি তিনি নেককার এবং বা একজন মানুষ অনেক ধনী হবেন। পাশাপাশি তিনি নেককার ব্যক্তিও হইতে পারেন। মানে ধনী বা হলো আ প্রভাবশালী বা এরকম মানে দিনদার বা নেককার মানে এরকম না যে তার একদম দীনহীন বেশে দুনিয়াতে জীবনযাপন করতে হবে বা করবেন। এটাই দিনদারির চিহ্ন না। বরং একই সাথে দুনিয়াতে অনেক প্রভাব প্রতিপত্তি এবং সহ মানুষ দিনদার হইতে পারে এবং আল্লাহর
অনেক নবীরা এরকমও ছিলেন। নাম্বার ৬ সেটা হলো যে আহ, দুনিয়ার দুনিয়া মানে দুনিয়া বিমুখতার যে ফজিলত এটা, এবং আর আখিরাতের প্রতি আগ্রহী থাকার যে ফজিলত, সেটাও আমরা এখান থেকে বুঝতে পারি। যে দুনিয়া বিরাগী হওয়ার ফজিলত এবং আখেরাত মুখী হওয়ার ফজিলত, এটাও আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারি। এগুলো ছিল এখানকার শিক্ষা এবং নির্দেশনা। ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون ذلك هدى الله يهدي به من يشاء من عباده, মানে এটা এটা হচ্ছে আল্লাহর হেদায়াত। এ দ্বারা তিনি নিজ বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তিনি হেদায়াত করেন। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, মানে এই যে আল্লাহ যে অনেককে হেদায়াত দান করছেন, আহ, মানে সরল পথের দিশা অনেককে আল্লাহ দিছেন। এটা আল্লাহর হেদায়াত, যাকে চান তিনি তাকে হেদায়াত দান করেন। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এবং যদি তারা শিরক করতেন, এই সমস্ত নবীরা, আল্লাহর যে মর্যাদাবান বান্দাদের কথা বলা হয়েছে, তারা যদি শিরক করতেন তাহলে তাদের আমল ধ্বংস হয়ে যেত। মানে এই নবীরা যদি শিরক করতেন তাহলে তাদের এত মর্যাদা এবং তাদের এত ইয়ে সত্ত্বেও সবকিছু বাতিল হয়ে যেত, এবং তাদের আমলের মানে কোনো গুরুত্ব থাকতো না। তো সুতরাং অন্যদের ক্ষেত্রেও তো তাই হবে। মানে আল্লাহর এত মর্যাদাবান বান্দাদের কথা আল্লাহ বলছেন যে তারা যদি শিরক করতেন লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে যত নেক কাজ করছেন এই সব কিছুই ধ্বংস হয়ে যাইতো। অন্যদের বেলায় তো তাই হবে। অন্যদের বেলায়ও তাই, তারা এত মর্যাদার অধিকারী মানুষদের সব আমল যদি ধ্বংস হয়ে যায় শিরকের কারণে, তো অন্যদের বেলায়ও সেরকমই হবে, এটার ইঙ্গিত এখানে আছে। أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة, মানে এই যে যাদের কথা বলা হয়েছে তাদেরকে আমি নেয়ামত দান করছি। আতাইনাহুমুল কিতাবা, আমি তাদেরকে কিতাব, তাদেরকে হিকমত এবং নবুয়ত আমি তাদেরকে দান করছি। মানে আমি তাদের উপর অনুগ্রহ করেছি বিইনজালিল কুতুবিস সামাউইয়া, মানে আমি আসমানি কিতাব নাজিল করে তাদের উপর অনুগ্রহ করছি, এবং হিকমত দান করে, নবুয়ত দান করে, রিসালাত দান করে আমি তাদেরকে বিভিন্নভাবে আমি তাদের উপর নিয়ামত দান করছি। فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين, তারা যদি এর সাথে কুফরি করে তবে তবে আমি এগুলোর তত্ত্বাবধায়ক এমন কওমকে করেছি যারা এর ব্যাপারে কাফের নয়। মানে ফাইন ইয়াকফুর বিআয়াতিনা, মানে তারা যদি এই যে মানে তাদেরকে আমি যে নেয়ামত দান করছি এগুলোর পরেও যদি তারা কুফরি করে, তাহলে আমি এগুলোর তত্ত্বাবধায়ক এমন কওমকে করেছি যারা কাফের নয়, যারা এগুলোর ব্যাপারে কাফের নয়। এখানে মূলত বলা হচ্ছে যে ফাইন ইয়াকফুর বিআয়াতিনা, মানে ফাইন ইয়াকফুর বিহা হাউলাই, মানে নবীজির যুগের যারা কাফের তাদের কথা বলা হচ্ছে, যে তারা যদি এগুলোকে অস্বীকার করে, মানে তারা যদি এগুলোকে কুফরির মাধ্যমে তারা যদি অস্বীকার করে, তাইলে ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, আমি এগুলোর তত্ত্বাবধায়ক নিযুক্ত করছি এমন সম্প্রদায়কে যারা এর ব্যাপারে কাফের নয়। মানে এই যে এত নবীদের কথা এখানে বলা হয়েছে, তো এই নবীরা তাদের সময়ে আল্লাহর দ্বীন পালন করে গেছেন, এবং যুগে যুগে আল্লাহর দ্বীন প্রতিপালিত হয়েছে, আল্লাহর আরাধনা, আল্লাহর ইবাদত দুনিয়াতে হয়েছে। তো এরা যদি কুফরি করেও ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, আমি এগুলোর তত্ত্বাবধায়ক এমন কওমকে করেছি যারা এর ব্যাপারে কাফের নয়।
তো এইটা মূলত এখানে বোঝানো হয়েছে যে এই জায়গায় অনেকের কথা উল্লেখ করা হয়েছে, আমি তাদেরকে কিতাব এবং হুকুম এবং নবুয়ত দিছি। কিন্তু যদি মানে এদের কথা বলা হচ্ছে যদি তারা কুফরি করে তাহলে ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা কাফিরিন, মানে তাহলে আমি এর তত্ত্বাবধায়ক এমন কওমকে করেছি যারা এর ব্যাপারে কাফের নয়। উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদিহ কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। এরাই তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহু, মানে এই নবীরা তারাই তারা মানে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করছেন। ফাবিহুদাহু মুকতাদিহ, সুতরাং তাদের হেদায়েতে তোমরা হেদায়েত লাভ করো, মানে তাদের হেদায়েত তুমি অনুসরণ করো। মানে এই রাসূলরা যাদের কথা উল্লেখ করা হলো তারা হলেন হেদায়েত প্রাপ্ত এবং আল্লাহ তাদেরকে হেদায়েত দান করছেন এবং তারা মানুষকে হেদায়েতের দিকে ডাকছেন। তো সুতরাং তাদের সিরাত, তাদের যে পথ সেটা তুমি অনুসরণ করো। সেটা অনুসরণ করা কিভাবে হবে? কুল লা আসআলুকুম আলাইহি আজরা, এবং তুমি বলো হে মুহাম্মদ যে আমি তোমাদের কাছে কোনো আজর চাই না, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। এ কোরআন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের বাণী তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি কোনো প্রতিদান প্রত্যাশা মানে এটা আমি আল্লাহর কাছেই চাই, তোমাদের কাছে কোনো এটা কোনো প্রতিদান বা মজুরি আমি চাই না। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এই কোরআন এটা ওয়াজ এবং জিকির লিজামিল খালক, মানে সব সৃষ্টি জগতের জন্য, সব মানুষের জন্য। এটা হলো কোরআন হলো যিকরা লিল আলামিন, মানে পুরা জাতির জন্য এটা হলো যিকরা বা স্মারক, বা এটা হলো তাদেরকে স্মরণ করানোর জন্য, তাদেরকে সচেতন করার জন্য। তো এটা কোরআনের কথা বলা হলো যে ইন কুল লা আসআলুকুম আলাইহি আজরা, মানে আমি এই কোরআন পৌঁছে দেওয়ার জন্য আমি কোনো রকম প্রতিদান চাই না, আমি কোনো আজর বা কোনো তোমাদের কাছে কোনো রকম আমি মজুরি চাই না। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, আর এই কোরআন এটা হলো পুরা জগতের জন্য, এটা হলো সচেতনতার জন্য এবং এটা শিক্ষার জন্য ওয়াজ এবং জিকির হিসাবে এটা আসছে। এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা এবং নির্দেশনাগুলো পাই সেটা হলো যে শিরক, এই শিরক সব আমলকে ধ্বংস করে দেয়। এটা কোরআনে আরো বিভিন্ন জায়গায় আসছে যে কেউ যদি শিরক করে তাহলে তার কোনো আমলের কোনো রকম মূল্য নাই। কেউ যদি মুরতাদ হয়, মুসলমান হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন আমল করার পরে, তাহলে তার সব আমল ধ্বংস হয়ে যায়। এজন্য শিরক থেকে আমাদের মানে সর্বতোভাবে দূরে থাকা উচিত। কোনো রকম শিরকের শুভা সন্দেহ আছে এরকম কোনো কাজের কাছেও যাওয়া উচিত না। নাম্বার ১। নাম্বার ২ হলো যে আল্লাহর কিতাবের ফজল এবং সুন্নতে মানে নবুয়া বা নবীজির সুন্নাহর যে মর্যাদা সেটাও আমরা এখান থেকে বুঝতে পারি। আল্লাহর কিতাবের ফজল, যে কিতাব মানুষের জন্য হেদায়েত হিসেবে যে দুনিয়াতে আসছে, তো এটা আমরা বুঝতে পারি। নাম্বার ৩ হলো যে রাসূলদের অনুসরণ করা, এটা আমাদের একটা ওয়াজিব কর্তব্য। যেমন নবীজির অনুসরণ করা, একই সাথে যারা নবীজিকে অনুসরণ করে আল্লাহর কাছে মর্যাদাবান হইছেন, যারা আল্লাহর দ্বীন মেনে, যে সমস্ত আহলে ইলম অথবা আহলে সালাহ বিভিন্ন বুজুর্গ আলেম যারা আছেন তাদেরকে অনুসরণ করা, এটা আমাদের কর্তব্য। এবং আল্লাহ এখানে তার বিভিন্ন নবীদেরকে উল্লেখ করে আল্লাহ বলছেন ফাবিহুদাহু মুকতাদিহ, মানে তাদের দেখানো পথে তুমি চলো। তো দুনিয়াতে আল্লাহর অনুসরণ যারা করছেন, আল্লাহর যারা প্রিয়পাত্র হয়েছেন, তাদেরকে অনুসরণের চেষ্টা করা উচিত। তার মানে হলো যে আল্লাহর যে কিতাব, আল্লাহর যে জ্ঞান, আল্লাহর যে ওহী আমাদের কাছে আছে, এর পাশাপাশি আমাদেরকে দেখতে হবে যে
যারা এই দুনিয়াতে আল্লাহর প্রিয় হয়েছেন তারা কিভাবে এই ওহীকে অনুসরণ করে গেছেন, এই এই বিধানকে পালন করে গেছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা যখন বলি যে অ্যা কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, আমাদের যে হেদায়াত এর মধ্যে আল্লাহর কিতাব এবং নবীজির আদর্শ বা সুন্নাহ তিনি কিভাবে এটাকে প্রতিপালন করছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং একই সাথে তার সাহাবী এবং তাদের পরবর্তী যুগে যারা তাদের অনুসরণ করছেন, যুগে, যুগে যারা তাদের অনুসরণ করছেন তারা সবাই আমাদের আদর্শ। আলেমরা আমাদের আদর্শ এবং তাদের আমাদের অনুসরণ করা উচিত। নাম্বার ৩। নাম্বার ৪ হলো তাবলীগে দাওয়াতে ইসলামিয়া মানে দ্বীনের দাওয়াতের বিনিময় এটা গ্রহণ করা আসলে নবীদের আদর্শ না এবং এটা এখানে আ কি মানে বিভিন্ন পর্যায়ে কিছু মতবিরোধ আছে। যেমন আপনার কোরআন শিক্ষা দিয়ে তার বিনিময়ে গ্রহণ করা যাবে কিনা? এবং তারপরে হলো বিভিন্ন দ্বীনি দায়িত্ব, দ্বীনের হেদায়াতের দিয়ে বা দ্বীন প্রচারের জন্য কোনো বিনিময় নেওয়া যাবে কিনা? এগুলো নিয়ে কিছু মতবিরোধ আছে। তবে এটা সুনিশ্চিত যে এটা নবীদের আদর্শ না। মানে এটা নবীদের এটা কোনো আদর্শ ব্যবস্থা না যে আ মানুষকে আ দ্বীনের দাওয়াতের বিনিময়ে, দ্বীন শিখানোর বিনিময়ে আ এবং কোরআন শিখানোর বিনিময়ে, কোরআনের বাণী পৌঁছে দেওয়ার বিনিময়ে গ্রহণ করবে, এটা নবীদের আদর্শ না। এবং এটা অনেকে হারাম বলছেন। যেমন আমাদের হানাফি মাযহাবে মুতাকাদ্দিমিনদের মত ছিল যে এটা হারাম। আ কিন্তু যদিও এখানে মতবিরোধ আছে এবং আ অনেকেই মতবিরোধ করছেন, বেশ কিছু যুক্তি তুলে ধরছেন এটার বিপরীতে। এবং শাফি মাযহাবে, হাম্বলি মাযহাবে তারা এটাকে জায়েজ বলেন। এমনকি তারা আ বিয়ের মোহর হিসাবেও মানে আমি কোরআন শিখিয়ে দিব এটাকে মোহর হিসাবেও দেওয়া যায়। মানে তাদের কাছে এটা এত সিম্পল। মানে এ এ এ এটা নিয়ে তাদের কোনো আ ইয়ে নাই। আ মানে হলো যে কেউ কারো বিয়ে করলো যে আমি তোমাকে মানে কোরআনের ২ পারা আমি শিক্ষা দিব। এই এই শর্তে বা এরকম এটা এই মূল্যায়নে বিয়েও করা যায়। কিন্তু আ এখন তাদের যুক্তিটা কি? তাদেরও নানান যুক্তি আছে। আমাদের হানাফিদের মুতাআখিরিনরা তারা যেটা বলছেন সেটা হলো যে আ এখানে দ্বীনের যে শিক্ষা কার্যক্রম আছে, দ্বীনের যে দাওয়াতি কার্যক্রম আছে, এগুলো এ এটা মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা উচিত। কিন্তু সেটা তো আ সব যুগে হবে না এবং সব যুগে হচ্ছে না। তো সুতরাং এই দায়িত্বগুলো যদি একজন মানুষ যাকে দায়িত্ব দেওয়া হবে তার আ এই মানে ভরণ-পোষণের ব্যবস্থা কি কিভাবে হবে? সেটা তো একটা বিষয়। তো সে যেহেতু তার সময় সে এখানে আটকে রাখছে, তো তার আ মানে ভরণ-পোষণের ব্যবস্থা তো এটার চিন্তা মানুষকে করতে হবে। তো এরকম নানান যুক্তি আছে। তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো যে দ্বীনের দাওয়াতের কথা বলা হয়েছে, কোরআনের বাণী পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে এবং আ আ মানে নবীজি বলছেন মানে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে, "বলো যে আমি এটার জন্য কোন প্রতিদান বা ইয়ে চাই না।" এটা হলো আদর্শ ব্যবস্থা। তো এর পরে মানে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনের প্রেক্ষিতে বিভিন্ন রকম ইয়ে আসতে পারে। এটা হলো নাম্বার ৪। নাম্বার ৫ হলো যে কোরআন এটা হলো যিকরা। যিকরা মানে স্মারক বা এটা হলো উপদেশ বাণী এবং অ্যা যারা এটা পড়ে এবং যারা শুনে এবং সবার জন্যই এটা উপদেশ বাণী আল্লাহর পক্ষ থেকে আসছে তা মানুষকে সচেতন করার জন্য, সাবধান করার জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। আমরা আজকের মতো এখানেই ক্লাস শেষ করে দেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।